হরে কৃষ্ণা, রাধে রাধে। সবাইকে আমার দণ্ডবাদ প্রণাম। আজকে আলোচনার বিষয় হচ্ছে রাধাষ্টমী ব্রতের মাহাত্ম্য কথা। এবছর কবে কিভাবে পালন করতে হবে রাধাষ্টমী ব্রত এবং কি করবেন এই ব্রতের জন্য, কত সময় উপবাস থাকবেন, সব কিছুই আলোচনা করব। এখন আলোচনা করতে চলেছি রাধাষ্টমী ব্রত পালনের সময় তিথি। রাধাষ্টমী ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে উদযাপন করা হয়। রাধাষ্টমী ব্রত অত্যন্ত মহিমান্বিত, কারণ এই দিনে শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়েছিলেন। শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি এই ব্রত। কমপক্ষে মধ্যাহ্ন অর্থাৎ দুপুর 12টা পর্যন্ত নির্জলা উপবাস, আবার কেউ চাইলে পূর্ণ দিবস উপবাস পালন করতে পারেন। এই বছর 31শে আগস্ট 2025 রবিবার অনুষ্ঠিত হতে চলেছে মহোৎসব, রাধাষ্টমী ব্রত মহোৎসব। পৃথিবীর সমস্ত স্থানে রবিবার 31শে আগস্ট পালন করা হবে। এখন আলোচনা করছি শ্রীমতী রাধারানীর জন্মকথা। শ্রীমতী রাধারানী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে অনুরাধা নক্ষত্রের বৃন্দাবনে বর্ষণার রাভেল গ্রামে শ্রী বিশ্বভানু মহারাজা ও কীর্তিদা সুন্দরীর কন্যারূপে আবির্ভূত হয়েছিলেন। শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের আনন্দদায়িনী শক্তি। তিনি সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ বিধান করেন। তিনি তত্ত্বগতভাবে ভগবান শ্রীকৃষ্ণের থেকে অভিন্ন এবং শ্রীকৃষ্ণ রাধারানী অভিন্ন, কিন্তু মাধুর্য রস আস্বাদনের জন্য দুই দেহ ধারণ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ একবার গোলক বৃন্দাবনে শতশৃঙ্গ পর্বতে রাসমঞ্চে বসে আছেন এবং তখন তিনি নিজেকে আনন্দ বিধান করবার জন্য তিনি তার বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানীকে আবির্ভাব করেন। আর শ্রীমতী রাধারানী থেকেই সমস্ত গোপীগণ, ভগবানের সমস্ত মহিষীগণের এবং লক্ষ্মী দেবীর প্রকাশ হয়। এখন আলোচনা করছি রাধাষ্টমীর মাহাত্ম্য কথা। পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডের 7ম অধ্যায়ের 1 থেকে 44 নম্বর শ্লোক পর্যন্ত রাধারানীর রাধাষ্টমীর মাহাত্ম্য সম্পর্কে উল্লেখ রয়েছে। সমস্ত রকম পাপ ফল থেকে মুক্তি পেতে পারে এই রাধাষ্টমী ব্রত পালন করার ফলে। কোটি পাপ থেকেও মুক্ত হবে যদি কেউ শ্রদ্ধা সহকারে রাধাষ্টমী ব্রত পালন করেন। যদি কেউ একবার রাধাষ্টমী ব্রত পালন করেন, তবে তার সহস্র একাদশী পালন করলে যে ফল লাভ হয় তার শতগুণ ফল লাভ হয়, অর্থাৎ 1000 একাদশী ব্রত পালনের 100 গুণ ফল, অর্থাৎ 1 লক্ষ একাদশী ব্রতের সমান ফল লাভ হয়। তার মানে এই নয় যে আমরা অনেকেই মনে করতে পারি তাহলে একাদশী ব্রত পালন করার দরকার কি, এমনটা কিন্তু নয়। একাদশীর দিনে একাদশী ব্রত পালন করতে হবে, এটি ভগবানের নির্দেশ। আর আমরা রাধাষ্টমী ব্রত পালন করব শ্রীমতী রাধারানীকে ভালোবেসে শ্রদ্ধা সহকারে। তার এই ব্রত আমরা পালন করব, তার জন্মদিন উদযাপন করব। পর্বত পরিমাণ স্বর্ণ অর্থাৎ সোনা দান করলে যে পরিমাণ ফল লাভ হয় তার 100 গুণ ফল লাভ হয় একটি রাধাষ্টমী ব্রত পালনে। রাধাষ্টমী ব্রত পালনে 1 সহস্র অর্থাৎ 1000 কন্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। রাধাষ্টমী ব্রত পালনের ফলে গঙ্গা আদি সমস্ত তীর্থ দর্শনের সমান ফল লাভ হয়ে থাকে। যদি কেউ সমস্ত রকম তীর্থে যাওয়ার জন্য সক্ষম নাও হয়, যদি কেউ শ্রদ্ধা ভক্তি সহকারে একটি রাধাষ্টমী ব্রত পালন করেন, তাহলে তার সমস্ত তীর্থ দর্শনের ফল লাভ হয়ে যাবে একটি রাধাষ্টমী ব্রত পালনে। আর যদি কেউ শ্রদ্ধা বা ভক্তি ছাড়াও রাধাষ্টমী ব্রত পালন করেন, তবুও কোটি কুলকে উদ্ধার করতে সক্ষম হন, অর্থাৎ তার পূর্বপুরুষ অর্থাৎ পিতৃকুল ও মাতৃকুল সকলকে উদ্ধার করতে পারেন। এবার আলোচনা করব
রাধাষ্টমী ব্রত পালন না করলে কি হয়? যদি কেউ জেনে বা না জেনে রাধাষ্টমী ব্রত না পালন করেন, বিশেষ করে যদি কেউ জেনে এই ব্রত পালন না করেন, তবে কি হবে? এই সম্পর্কে পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডে উল্লেখ আছে যে যদি কেউ রাধাষ্টমী ব্রত পালন না করেন, তবে তিনি 100 কোটি কল্প তিনি নরক থেকে নিস্তার পাবেন না। অর্থাৎ ব্রহ্মার এক কল্প, আমাদের ব্রহ্মার এক কল্প অর্থাৎ একদিন, মানুষের কাছে এক কল্পের অর্থ হচ্ছে 840 কোটি বছর। ব্রহ্মার একটি দিন মানুষের কাছে হচ্ছে 840 কোটি বছর। আর 100 কোটি কল্প অর্থাৎ 840 কোটি বছর গুণ 100 কোটি বছর, অর্থাৎ অনন্ত অনন্ত কোটি বছর ধরে তাকে নরকে বাস করতে হয় যদি কেউ জেনে বা না জেনে রাধাষ্টমী ব্রত পালন না করেন। এটি পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে 7ম অধ্যায়ে উল্লেখ রয়েছে। যদি কোনো নারী রাধাষ্টমী ব্রত পালন না করেন, তাহলে তাকে কোটি কল্পকাল নরকে বাস করতে হবে, এবং এরপরেও যদি তিনি কখনো পৃথিবীতে মনুষ্য জন্ম প্রাপ্ত হন, তবে তাকে বিধবা হতে হবে। আর রাধাষ্টমী মাহাত্ম্য কথা যদি কেউ শ্রদ্ধা সহকারে পাঠ করেন বা শ্রবণ করেন, তাহলে তিনি বৈকুণ্ঠ ধামে গমন করার সৌভাগ্য প্রাপ্ত হন, অর্থাৎ তিনি বৈকুণ্ঠে বাস করার সৌভাগ্য প্রাপ্ত হন। অবশ্যই আপনারা রাধাষ্টমী ব্রত পালন করুন। এই ব্রত সহজে কিভাবে পালন করব একটু আলোচনা করি। অবশ্যই ব্রতের আগের দিন ও পরের দিন যারা আমিষ আহার করেন, তারা আমিষ আহার বর্জন করতে হবে এবং নিরামিষ অন্ন প্রসাদ তাকে গ্রহণ করতে হবে। অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে, শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যে অন্ন তৈরি করা হচ্ছে সেটি নিবেদন করতে হবে এবং তাকে প্রসাদ রূপে ভোজন করতে হবে। এভাবে তাকে রাধাষ্টমী ব্রতের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। ব্রতের দিন অবশ্যই কমপক্ষে মধ্যাহ্ন অর্থাৎ দুপুর 12টা পর্যন্ত তাকে নির্জলা উপবাস, আর যদি কেউ সক্ষম হয় পূর্ণ দিবস পালন করতে পারেন। তবে অধিকাংশ ভক্তমণ্ডলী রাধারানীর যেহেতু মধ্যাহ্নকাল পর্যন্ত জন্ম সময় বা জন্মতিথি, তাই দুপুর 12টা পর্যন্ত রাধারানীর অভিষেক করিয়ে তার উদ্দেশ্যে ভোগ নিবেদন করেন এবং তারপর দুপুর 12টার পর অন্নপ্রসাদ পেতে পারেন। সেই অন্ন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে অর্পণ করে তারপর সেই অন্ন আপনি প্রসাদ রূপে ভোজন করবেন। অবশ্যই এই দিন ভোরবেলা শয্যা ত্যাগ করে স্নান সেরে ভগবানের সেবা পূজা করবেন, রাধারানীকে সুন্দর সুন্দর ভোগ নিবেদন করবেন, রাধারানীর লীলা মহিমা শ্রবণ করবেন, অধিক হরিনাম শ্রবণ করবেন, রাধারানীর অষ্টোত্তর শতনাম 108 নাম শ্রবণ করবেন এবং রাধারানীর অতি প্রিয় খাবার সেগুলো তাকে নিবেদন করবেন। এই সময় একটু আলোচনা করি যে রাধারানীর অতি প্রিয় খাবার কোনগুলো। রাধারানীর অতি প্রিয় খাবার হচ্ছে কচুরমুখী, যেটিকে গাটি কচু বা গুড়ি কচু নামেও আমরা জেনে থাকি। রাভেল গ্রামে সেই গোপী বালিকাদের প্রিয় খাবার ছিল এটি। এছাড়া মিষ্টি কুমড়ো, আপনারা মিষ্টি কুমড়ো সবজি করে রাধারানীর উদ্দেশ্যে অর্পণ করতে পারেন। আর ফলের মধ্যে অতি প্রিয় ফল হচ্ছে আতা ফল বা সীতাফল, অন্যান্য তাজা ফলও রাধারানীর অতি প্রিয়। এছাড়া মিষ্টির মধ্যে মালপোয়া, পাটিসাপটা পিঠা রাধারানীর অতি প্রিয়। এছাড়া পানীয়ের মধ্যে লেবুর জল, নারকেলের জল, বাটার মিল্ক, দই বড়া, গুড়, রায়তা, খেজুর, আপেলের ক্ষীর, বাদামের তৈরি নানা রকমের খাবার রাধারানীর অতি প্রিয়, অতি পছন্দ। ফুলের মধ্যে মালতী, চন্দ্রমল্লিকা, কদম, পদ্ম, শ্বেতপুষ্প, কাঠগোলাপ, নানা রকম ফুল শ্রীমতী রাধারানী পছন্দ করেন। তো আমার সকলের কাছে নিবেদন যে আপনারা ভক্তি সহকারে রাধারানীর জন্য তার জন্মতিথি পালন করুন, রাধাষ্টমী ব্রত পালন করুন আর রাধারানীর কৃপা অর্জন করুন। রাধে রাধে, হরে কৃষ্ণা।